এলিনা ছিল এক সুন্দরী মেয়ে, কিন্তু তার মা তাকে জোর করে অন্য পুরুষের সঙ্গে শোয়ার জন্য বাধ্য করত। মায়ের কাছে এলিনা ছিল শুধু উপার্জনের এক মাধ্যম। একদিন এলিনা যখন এসব করতে অস্বীকার করলো, তার মা তাকে জোর করে মারধর করলো। সেদিন থেকে তার মায়ের প্রতি ঘৃণা জন্ম নিল। কিছুদিন যেতে না যেতেই এলিনার রাগ ফেটে বেরোলো। সে এক গ্রাহকের আঙ্গুল কামড়ে ছিঁড়ে ফেললো এবং পায়ে ছুরি দিয়ে আঘাত করলো। প্রতিশোধে সেই গ্রাহক এলিনার মুখে গরম তেল ছুঁড়ে মারল। তার চেহারা ভয়ানকভাবে পুড়ে গেল। কিন্তু এবার সে ভাবল হয়তো তার মা তাকে আর জোর করবে না। কিন্তু বাস্তবে তার মা আরও নিষ্ঠুর হয়ে উঠল। তাকে আরও বেশি সংখ্যক গ্রাহকের কাছে পাঠাতে লাগলো। এলিনা তার মায়ের কাছ থেকে সব আশা ছেড়ে দিল। যখন সে তার মায়ের কাছে আবার এসব কাজ করতে মানা করলো, তার মা তার জিভ কেটে দেওয়ার হুমকি দিল। তখন এলিনা সিদ্ধান্ত নিল যে করে হোক সে এবার প্রতিশোধ নেবে। একদিন সে তার মায়ের পিঠে কেঁচি দিয়ে আঘাত করলো আর তার গলা ধরে দেওয়ালে ঠেসে দিল। তারপর সে তার মায়ের জিহ্বা কেটে ফেলল এবং তাকে একটি বড় কন্টেনারে বন্দী করে রাখলো। প্রতিদিন রাতে এনা 5টি ইঁদুর ধরে তার রক্তগুলো তার মাকে খেতে দিত। কিন্তু এত কিছুর পরেও তার যন্ত্রণা আর কষ্ট শেষ হয়নি। যখন এলিনা বড় হলো, তখন মানুষ তার মুখ পুড়ে যাওয়ার কারণে তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখত। সংসার চালানোর জন্য সে অন্যের বাড়িতে কাজ শুরু করলো। ভাগ্যক্রমে তার দেখা হলো এক দয়ালু মহিলার সঙ্গে। সে তাকে সাহায্য করলো, তাকে সুন্দর পোশাক আর মেকআপ করাতে শেখালো। এক রাতে সেই মহিলা দেওয়া হার পরে সে নিজেকে আয়নায় দেখলো। তার মনে হলো তার যদি ভাগ্য ভালো হতো তাহলে সেই সুন্দরী মহিলার মতো সুন্দর আর সুখী হতে পারত। এ চিন্তা তার মনে আবার অস্থিরতা তৈরি করলো। এক রাতে এলিনা সেই মহিলাকে অজ্ঞান করে দিল এবং তার মুখের ছাপ নিয়ে একটি প্লাস্টার দিয়ে মুখোশ বানালো। সে সেই মহিলার পোশাক পরে আয়নার সামনে দাঁড়িয়ে সেই মহিলার মতো অনুভব করলো। তারপরে সে সেই মহিলার বাড়িতে গিয়ে তার জীবনযাপন উপভোগ করতে লাগলো। কিন্তু খুবই দ্রুত এলিনার নিজের আসল জীবন স্মৃতি ফিরে এলো। তখন সে দেখলো সেই মহিলা একটি বিবাহিত পুরুষকে ভালোবাসে। এলিনা সেই মহিলাকে বলল তাকে এই সম্পর্ক শেষ করে দিতে হবে। এখন এলিনার উদ্দেশ্য হলো শুধু সেই মহিলার মতো নয়, বরং নিজের মতো একটি নিখুঁত জীবনযাপন করা।